হ্যালো হাই এভরিওয়ান, আবারও চলে আসলাম একটা ব্লগ নিয়ে। এটাও ছিল একটা সানডে ব্লগ, 11ই জানুয়ারির ব্লগ। তো সেই দিনও আমরা সবাই মিলে গেছিলাম একটা ছোটো মোটো পিকনিক করতে। প্রায় সানডে হলেই আমরা বেরিয়ে যাই পিকনিক করতে। তো সেরকমই যাচ্ছিলাম আমরা, আর সবাই আগে পৌঁছে গেছিলো, আমাদের একটু লেট হয়ে গেছিলো বেরোতে। তো আমরা ধীরে আস্তে যাচ্ছি তো আমরা ঠিকই, আমরা যেখানে ভাবছিলাম সেখানে ওরা নেই। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, ওরা বললো আমরা অন্য জায়গায় আছি। তারপরে আমরা ফাইনালি ওদেরকে খুঁজে পেলাম। এই জায়গাটা হলো চামরচিটি, এখানে কালাপানি বলে একটা জায়গা। এই তো নিকিতাদি গদকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর পিউদি আমাদের সাথেই আসছিল। তারপর আমরা গদকে বললাম একটু হাই করে দাও, তো গদ হাই করছিল অনেক স্লো স্লো। আমি একটু ভিডিও করে নিয়েছিলাম নিজের সাথে পাহাড়ের, যাতে তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি ভিডিওটা, সেই কারণেই ভিডিও করছিলাম। তারপর এইদিকে রান্নার জন্য সবাই এই রেডি করছে সব কিছু। এদিকে কৌশিকদা মাংস ধুচ্ছিল, এদিকে আমার বর চাল ধুচ্ছিল। তাই আমরা সবাই মিলে একটু হাসাহাসি করছিলাম, পিকনিকে আসছি একটু তো হাসাহাসি করতে হবে, তাই না? তারপর এদিকে আমরা সবাই মিলে বসে বসে শনপাপড়ি খাচ্ছিলাম, আর এদিকে নিকিতা দিদি মাংস বানাচ্ছিল। এই যে গদ দুষ্টামি করছিল, ওকে বললাম দুই দেখাতে, ওই যে ও দুই দেখিয়ে দিল সবাইকে। ওই তো রাহুলদা, অভিদা, তারপর এদিকে আমরা সবাই বসে বসে গল্প করছিলাম, মাংস বানাচ্ছিলাম, খাচ্ছিলাম। মাংস খাচ্ছিলাম না, ওই টুকটাক শনপাপড়ি, চকলেট, হাবিজাবি এগুলোই খাচ্ছিলাম সবাই মিলে বসে বসে, আর গল্প করছিলাম। এদিকে আমার বর ক্যামেরা ধরে আমাদেরকে বলছিল দুই দেখাও দুই দেখাও। তারপরে এই যে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম, তারপরে আমার বর এসে আবার ইয়ার্কি করছিল। আর এইদিকে এই তো গদকে নিয়ে দুজন মিলে ড্যান্স করছে, গান চলছিল যেহেতু। তারপরে এই তো আমরা খাওয়া দাওয়ার জন্য বসে গেলাম। আমাদের মেনুতে ছিল মাংস আর ভাত, খুব সিম্পল খাওয়া দাওয়া আমাদের। তারপর এই তো সবাই মিলে আমরা খাচ্ছিলাম, তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। মানে অনেক রাত্রি হয়ে গেছিলো, যেহেতু আমরা লেট করে এসেছিলাম পিকনিক খেতে। অনেকটা বলতে অনেকটাই রাত হয়ে গেছিলো, 7টা পার হয়ে গেছিলো ওখান থেকে বেরোতে বেরোতে। তারপর আমরা ওখান থেকে নিকিতা দিদিদের বাড়ি চলে গেছিলাম। নিকিতা দিদিদের বাড়ি এসে আমরা সবাই মিলে কফি খেয়েছিলাম, আর প্ল্যান করছিলাম এবার আমরা কোথায় যাব। তারপর প্ল্যান হলো আমাদের যে আমরা রাতে আরেকটা পিকনিক খাবো, তো সেরকমই ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। পিকনিকটা হয়েছিল আমাদের বাড়িতে, সবাই মিলে আমাদের বাড়িতে পিকনিক করেছিলাম। এই তো পিকনিকের জন্য সবাই আয়োজন করছে। এবার হলো রান্নাটার দায়িত্ব ছিল ছেলেদের, তাই ছেলেরা সবাই মিলে রান্না করছিল। আমরাও গিয়ে গিয়ে দেখছিলাম ওরা কিভাবে রান্না করছে। তারপর আমি একটু ভিডিও বানিয়ে নিলাম রান্নার। ওই তো মাংসের জন্য আলু ভাজছিল, আর আমাদের রাতের পিকনিকের মেনু ছিল ফ্রাইড রাইস আর চিকেন।